আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে। সবাই দেখেন, সবাইকে ভিতরের অংশটা দেখাতে চাই। যারা যারা বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ দেখেন নাই, এই যে দেখেন, ভিতরের অংশটা অনেক বড়, বিশাল এক মসজিদ। এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে। বিভিন্ন দেশ থেকে এখানে আসে। আর এখানের এই যে নিচের দেখেন, নিচের অংশটা যখন থেকে যেভাবে স্থাপিত ছিল তখন থেকেই এইটা এরকমের আছে। সবাই দেখেন ভিতরের অংশটা, সবাই একটু দেখাতে চাই। হচ্ছে আসরের নামাজের পরে আমরা জোহরের নামাজের পরে এই স্থানটা প্রদর্শন করলাম এবং মসজিদে একটা ভিডিও ধারণ করে আপনাদের সামনে পৌঁছে দিলাম। যারা যারা এখনো এই ৬০ গম্বুজ মসজিদে আসেন নাই, ইনশাল্লাহ চলে আসবেন। দেখেন অনেক বড় একটা স্পেস, এখানে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আর সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এটা একটা পবিত্র স্থান, কেউই বাজে মন্তব্য করবেন না। সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা যারা এখনও আসেন নাই সবাই চলে আসবেন। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আর এই যে আমার এখন বর্তমানে দেখতে পাচ্ছেন একটা পিলার, সেই পিলারটা এখনও এরকমের যেরকমের পাথর রাখা হয়েছে সেরকমেরই আছে। দেখেন সবাই, এই পাথরটা মানুষ ধরে, সেজন্য কালা হয়ে যায়, কালো কালো হয়ে গেছে। দেখেন এই যে কর্নারটা আমার হঠাৎ সামনে পড়লো, আমার এইটা জানা ছিল না। এইটার উদ্দেশ্য করেই আমি ভিডিওটা করলাম। সেটা হচ্ছে, আমি নামাজ পড়তেছি, আমার মামনিকে রেখে গেছি মহিলাদের স্থানে। সেখানে রাখার পর আমি ফরজ নামাজ পড়ে এসে দেখতেছি যে আমার মামনি ঠিক আছে কিনা। এসে দেখতেছি এখানে একটা সেরকমের পাথরের পিলার। সেই জন্য ওখানে আমি ২ রাকাত নামাজ পড়লাম। নামাজ আদায় করে তারপর আমি আবার আমার সুন্নাত নামাজ আদায় করলাম। আদায় করার পর এই ভিডিওটা শ্যুট করলাম। দেখেন এখানে অনেক মানুষ নামাজ পড়তেছে। এখন নামাজের পরে আমি ভিডিওটা করছি। যারা ফরজ নামাজ পায় নাই, তারা আলাদাভাবে নিজে নিজেই নামাজ পড়তেছে, সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম। দেখেন এখানের মিনারগুলো দেখেন, একদম গম্বুজগুলো দেখেন, উপরে একদম যেরকমের আগে ছিল সেরকম। এখানে এই অংশটা দেখেন, সবাই মানুষে ধরে ধরে দেখতেছে।